আপনি বিদেশে গেছেন মানে একটা জেলখানায় ভর্তি হয়ে গেছেন। আপনি চাইলেও আপনার সব কিছু আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। আপনি ওইখানে গেছেন, ওরা যা বলবে সেটা আপনার করাই লাগবে। হ্যাঁ, প্রথমেই সরকারি চাকরির ডিপার্টমেন্টের চেষ্টা করছি, আর্মিতে, বিজিবিতে, কিন্তু আসলে ওইখানে ওই সময় অনেক টাকা পয়সার ব্যাপার, যার কারণে ওইটা আর হয়ে ওঠে নাই, মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ার কারণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এয়ারপোর্টে এসেছেন দেখতে পাচ্ছি, কেন এসেছেন? এই তো ফ্লাইট ছিল আজকে, এই জন্য আসা হয়েছে এখানে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। মালয়েশিয়া যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়া। এবারই প্রথম যাচ্ছেন না এর আগে গিয়েছিলেন? না না, এর আগে গিয়েছিলাম, 3 বছর থেকে আসছি। এখন 3 বছর ছুটিতে আসছিলাম আর কি দেশে। ছুটিতে এসেছিলেন? হ্যাঁ, ছুটিতে। এই পরিবারে কে কে আছে আপনার? পরিবারে মা, বাবা, 2 ভাই আর ওয়াইফ, আর বড় ভাই আর ওয়াইফ। মালয়েশিয়ায় কি কাজ করেন? মালয়েশিয়ায় আমি কাজ করেছি হোটেল রয়্যালে, কিচেনে। কিচেনে কাজ করছেন? কিচেনে। একটা রেস্টুরেন্টে? এটা 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক। হোটেল? আচ্ছা, হোটেলে কাজ করছেন। তো আপনি এই যে 3 বছর যাবত ওখানে আছেন, পরিবার ছেড়ে কেমন লাগছে আপনার এটা? এই বিষয়টা তো আসলে খুবই কষ্টকর, পরিবার ছেড়ে বিদেশের মাটিতে, এটা কষ্টকর না? কষ্ট লাগে, তারপরও যাইতে হয় এই আর কি। সেক্ষেত্রে আপনি হচ্ছে এরাই কি করতেন? এর আগে স্টুডেন্ট ছিলাম দেশে। দেশের স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, student। স্টুডেন্ট থাকা অবস্থায় হচ্ছে আপনি বাইরে যাওয়ার প্ল্যান করেছিলেন? হ্যাঁ, প্রথমেই সরকারি চাকরির ডিপার্টমেন্টের চেষ্টা করছি, আর্মিতে, বিজিবিতে, কিন্তু আসলে ওইখানে ওই সময় অনেক টাকা পয়সার ব্যাপার, যার কারণে ওইটা আর হয়ে ওঠে নাই, মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ার কারণে। আচ্ছা, আমরা যখন বাংলাদেশে থাকি হ্যাঁ তখন তো আমরা সবাইকে পরিবার নিয়ে একসাথে থাকি, একটা অন্যরকম আনন্দ হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি যখন হচ্ছে মালয়েশিয়াতে যান, মালয়েশিয়াতে ওখানে বাংলাদেশি আছে, হ্যাঁ, বাংলাদেশি। তাদের সাথে যখন থাকেন তখন দেশের যেই আনন্দটা সেটা কি সেখানে ফিল পান? ওইটা ওইভাবে কোনোদিনও হয় না। ফ্যামিলির সাথে, নিজের প্রিয় মানুষের সাথে কাটানো, আর আপনার তারা তো অন্য অন্য ডিস্ট্রিক্টের, তারা তো সব অন্য জায়গার মানুষ, ওইটা ওইভাবে কোনো হয় না ভাই। যারা হচ্ছে প্রবাসে থাকে তাদের উদ্দেশ্যে যদি কিছু জানান আমাদের, যে তাদের জীবনধারাটা কেমন, তাদের তাদের প্রতিদিন কিভাবে কাজ প্রথমত করতে হয়? জীবনধারাটা কষ্টের, ডিউটি, ঘুম, ডিউটি ছাড়া তাদের লাইফে কিছুই নাই। আপনি বিদেশে গেছেন মানে একটা জেলখানায় ভর্তি হয়ে গেছেন। আপনি চাইলেও আপনার সব কিছু আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। আপনি ওইখানে গেছেন, ওরা যা বলবে সেটা আপনার করাই লাগবে, এটা সবথেকে কষ্টের। আপনার কয় ঘন্টা কাজ করতে হয়? 12 ঘন্টা। আর স্যালারি কেমন আপনার? স্যালারি ওইখানে প্রথমে পাইছি 1900 থেকে 2000 রিঙ্গিত, আর মোটামুটি এদিক ওদিক থেকে 200 রিঙ্গিত আসতো এই আর কি। বাংলা টাকায় কত এটা? বাংলা টাকা প্রায় 70। 70,000? হ্যাঁ, 70,000 ওরকম। জি। আর কতদিন থাকার ইচ্ছা আছে ওখানে? থাকার ইচ্ছা বলতে ওইখানে 2-3 বছর, এরপরে ইনশাল্লাহ ইউরোপ, যদি আল্লাহ লিখে রাখে কপালে। এইটা আশা নিয়ে আর কি আসি। জি। পরিবারে কার কথা বেশি মনে হয় আপনার? পরিবারে আছে বৃদ্ধ বাবা, মা, ভাই, করে স্বাভাবিক। তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চান যেটা বলা হয়নি? উদ্দেশ্য করে আসলে ভালো থাকুক বাবা মা দেশে, কারণ তাদের এসে দেখতে পারি, এই আর কি। আগে না মারা যায় আর কি। ঠিক আছে, এটাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রবাসী যে জীবনটা, অর্থাৎ আপনি আজকে যেহেতু চলে যাচ্ছেন, আপনার গন্তব্যস্থল নিরাপদ হোক এবং প্রবাসী জীবন সুষ্ঠুভাবে সম্পাদন করে পুনরায় আমাদের দেশে ফিরতে পারেন, এই কামনাই থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।